দর্শক, গত 2 সপ্তাহ ধরে নিয়মিত মাঝারি ও ঘন কুয়াশায় অনেক ফসলেই বেড়েছে রোগ বালাই সহ নানা সমস্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, এই যে 2 দিন তীব্র তাপমাত্রা বৃদ্ধির পরে আবারও শীত পড়েছে, এতে শাকসবজির কি সমস্যা হচ্ছে? আপনার কাছে কি তথ্য আছে, একটু জানান আমাদেরকে। শুভ সকাল ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলার একটি কৃষি মাঠে। সেই মাঠে আমরা এসে সকাল থেকেই দেখেছি যে যেহেতু গত 2 সপ্তাহ ধরে কিন্তু কুয়াশা প্রবাহিত হচ্ছে, যার কারণে বিশেষ করে রবি যে ফসলগুলো সেই ফসলগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। আমি এই মুহূর্তে একটি সরিষা ক্ষেতে রয়েছি, আমি পাশে আলু ক্ষেত আছে, হালি পেঁয়াজের চাষ হচ্ছে। সব জায়গায় আমি দেখেছি বিষয়টা কুয়াশার কারণে কিন্তু প্রচন্ড রোগবালাইয়ের একটি কথা কৃষকরা বলেছে। এতে কিন্তু এই যে সরিষার ফলনের ব্যাঘাত ঘটছে। এছাড়াও আলু গাছের কিন্তু ফলনের ক্ষতি হচ্ছে। আলু গাছ প্রথমে হলুদ হয়ে যাচ্ছে, তারপরে গাছগুলো মারা যাচ্ছে। এছাড়াও আমরা রসুন ক্ষেতে রয়েছি, এই রসুন ক্ষেতটাও আমরা দেখেছি যে রসুনে কয়েকদিনের কুয়াশার কারণে কিন্তু এক ধরনের পচলা রোগের সংক্রমণ দেখা যাচ্ছে। এতে কৃষকরা কিন্তু একটু বিপাকে পড়েছে, কারণ এই মুহূর্তে যদি ফসলের এই ধরনের ক্ষতি হয় তাহলে ফসলের যে উৎপাদন সেটি কিন্তু ব্যাহত হবে। আমরা এছাড়াও হালি পেঁয়াজের মাঠে গেছেছি, সেই মাঠটিতেও কিন্তু দেখেছি যে মাঠে প্রচুর পরিমাণে হালি পেঁয়াজের চাষ হচ্ছে, যে পেঁয়াজটি কিন্তু এই পচলা রোগের কারণে, কুয়াশার কারণে যে পচলা রোগ, এর কারণে কিন্তু অনেকটাই ফলনে ব্যাঘাত ঘটবে, এমনটি কিন্তু কৃষকরা বলেছে। এছাড়াও আমরা কৃষি বিভাগের সঙ্গে এছাড়াও আমরা হলো রাজবাড়ী জেলা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছে রাজবাড়ী জেলায় এবছর 4,000 হেক্টর জমিতে শাকসবজির চাষ হচ্ছে। এছাড়াও 50,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হচ্ছে। সব মিলে যদি বলি যে কুয়াশার কারণে কিছুটা ফলনের ব্যাঘাত ঘটছে। এতটুকুই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। ফয়সাল। মিঠুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।